আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়।
আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি ধৈর্য যেন থাকতে পারি আল কোরআনের পথে, ঈমান নিয়েই বাঁচতে পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার তেঘর বিশ্বা পালপাড়া বাইতুল আমান জামে মসজিদ উন্নয়ন প্রকল্প আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদুল আসাতিদা হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, জনমানুষের নেতা, আমাদের সকলের হিতাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, চেয়ারম্যান ৪ নং মোহাম্মদপুর ইউপি, মোহাম্মদাবাদ না, পূর্বে কথা বলেছেন শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। তার পূর্বেও কথা বলেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে আইজাম, সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সালামের মাধ্যমে সূচনা লগ্নে আবারও আপনাদেরকে সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আরো জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত বছরেও আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, মনে আছে? গত বছর আমার সাথে এখানে আলোচনা শুনেছেন এমন কয়জন আছেন? একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেকগুলো হাত নামান, মাশাআল্লাহ। এখন আমরা যারা এসেছি এখানে সবার খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে? ক্ষুধা আছে? ক্ষুধা নাই? মাশাআল্লাহ। মা বোনরা যারা যেখান থেকে শুনছেন, যা শুনবেন আপনারা শাড়ির আঁচলে বাঁধে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন, আর পুরুষরা যা শুনবেন পকেটে করে বাড়ি নিয়ে যাবেন আলোচনা, দয়া করে। ঠিক আছে আমার কথা? বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা ছোটখাটো একটা তাকবীর দেই দেখি, তেঘর বিশ্বের মানুষের একটু জোর দেখতে চাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দীর্ঘ আর উপস্থাপনায় আর যাচ্ছি না, সরাসরি আলোচনায় ঢুকতে চাই, কথা আর বাড়তি বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ সফলতার জন্য দৌড়ায়। বলেন তো কিসের জন্য দৌড়ায়? সফলতার জন্য দৌড়ায়। এই পৃথিবীতে সবচেয়ে যারা সফল হয়েছে ধন সম্পদের দিক থেকে, তারা কেউ চাকুরিজীবী নন, তারা হচ্ছে বিজনেস করে, ব্যবসা করেন। কি করেন বলেন তো দেখি? ব্যবসা করেন। বাংলাদেশে একজন ব্যবসায়িক আছে, সালমান এফ রহমান আছে না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশে তিনিও আছেন। তাহলে ব্যবসায়িক যারা, তাদের ভিতরে একটু বরকতটা একটু বেশি,
রিস্কের যদি 9 ভাগ থাকে, রিস্কের যদি 10 ভাগ থাকে, তাহলে 9.5 ভাগ হচ্ছে ব্যবসার ভিতরে। 9.5 ভাগ কিসের ভিতরে? ব্যবসার ভিতরে। তাহলে বাকি যেই এই 0.5% আছে, এটা হচ্ছে আপনি চাকরি করছেন, বিভিন্ন আপনি যে আবাদ ফসল যা কিছু করছেন, এটা হলো বাকি 0.5%। আমার কথা কি বোঝা যাচ্ছে? 9.5% হলো বরকত কার ভিতরে? ব্যবসার ভিতরে। সেই ব্যবসা ক্যাসিনোর ব্যবসা। কথা বলেন না কেন? ক্যাসিনোর ব্যবসা? ক্যাসিনোর ব্যবসা না, সুদের ব্যবসা, জুয়া, তাস, ফ্যান্সিরেল, গাজা, ইয়াবা, এগুলো এগুলো না। ব্যবসাটা হতে হবে হালাল ব্যবসা। বলেন তো কিসের ব্যবসা? হালাল ব্যবসা। কারণ হালাল কিছু ছাড়া আল্লাহর কাছে গ্রহণ কিছু হয় না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকেই কবুল করেন। আল্লাহ তাআলা কি? পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রতা ব্যতীত অন্য কিছু কবুল করেন না। সম্মানিত সুধী, তাহলে আমি আজকে আপনাদের সাথে একটু ব্যবসার আলোচনা করতে চাই। বলেন তো কিসের আলোচনা? ব্যবসার আলোচনা। হ্যাঁ, আমি প্রথমেই বুঝিয়েছি ব্যবসায়িকরা পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরাও সবচেয়ে বেশি সফল হবে যদি ওই মানুষগুলো, মুমিন মানুষগুলো যদি আমার সাথে ব্যবসা করে। কার সাথে ব্যবসা করতে হবে? জোরে বলি, কার সাথে? আল্লাহর সাথেও ব্যবসা করা যায়। আল্লাহর সাথে কি করা যায়? ব্যবসা করা যায়। সূরাতুস সফ 10 নম্বর আয়াত। সূরা সফ কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ প্রথমে ঈমানদারকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রিয় তেঘরবাসী, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে কি কোনো বেঈমান আছে নাকি? সকলে আমরা ঈমানদার হিসেবে আমরা এসেছি। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ বেঈমানকে সাথে নেবেন না। প্রথম শব্দই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের সাথেই করবেন। কোন দোকানদার যদি মনে করে আমি আমার দোকানের যে যাবতীয় জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো অন্য কাউকে দেব না, যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি পরহেজগারের সাথে আমি ব্যবসা করব, আল্লাহ ঠিক পৃথিবীর কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টানের সাথে ব্যবসা করতে চান না। ব্যবসা করবেন ঈমানদারের সাথে। কার সাথে করবেন? এত আওয়াজ আসতে দিলে হবে না। আমি আপনার চাইতে হ্যাংলা পাতলা মানুষ, ঠিক না? চিকন মানুষ। এতগুলো যা আছে শরীরে সব কিছু এখানে ঢালতেছি, তারপরে আপনাদের কানে যাচ্ছে। কথা বুঝতে পারতেছেন? মাইক ম্যানরা ভালো করে জানে এটার একটা টান আছে, কিন্তু আছে না ভাই? একটা বড় টানে তো এটা আপনাদের টানাও লাগতেছে না, কিছুই লাগতেছে না, কিন্তু ওখান থেকে একটা সার্ভিস যদি আপনি না দেন, তা আমি কি গোরস্থানে ওয়াজ করব? তেগর বিশার মানুষেরা যদি আলোচনা না বোঝেন আর যদি আওয়াজ না দেন, তাহলে আমি মনে করব এটা গোরস্থানে আলোচনা হচ্ছে, মসজিদ লেখাটা ভুল হয়েছে এখানে। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটু এই জন্য সাউন্ড দেবেন। যদি না দেন, বুঝবো আপনারা সব মরে গেছেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রিয় ভাইয়ারা, তাহলে আল্লাহ ব্যবসা করবেন ঈমানদারের সাথে, কোনো বেঈমানের সাথে আল্লাহ ব্যবসা হবে না। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ কোনো বিধর্মীকে ডাক দেন নাই, কারণ বিধর্মীর সাথে আল্লাহর কোনো ব্যবসার সিস্টেম না। আমরা যারা এখানেও যারা বসে রয়েছি, আমরাও তো ঈমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছি। ঈমান যদি ব্যতীত যত আমল করেন না কেন, সবগুলো আমল যেন ফানুসের মতো উড়িয়ে যাবে, টিকবে না আল্লাহর দরবারে। যত ভালোই কারো কাজ করেন না কেন, সেটা যদি ঈমানবিহীন হয়ে থাকে, সেই কাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কে বলছেন? রব্বুল আলামিন সূরা আন-নাহল
97 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 97 নাম্বার আয়াত। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পৃথিবীতে যদি কোনো পুরুষ কিংবা নারী ভালো কাজ করতে চায়, আল্লাহ শব্দ আরেকটা মাঝখানে বসিয়ে দিয়েছে ওয়াহুয়া মুমিন, সেটা বেঈমান অবস্থায় নয়, সেই ভালো কাজটা হতে হবে ঈমান অবস্থায়। কোনো খ্রিস্টান যদি, কোনো হিন্দু যদি মসজিদে টাকা 10 টাকা দান করে, কোনো লাভ আছে? কথা বলেন, নাই। কোন মানুষ যদি ঈমান ব্যতীত যদি কোনো মানবতার কাজ করে ফেলে, 4টি পয়সারও কোনো লাভ নাই। নবীজির জামানায় আমরা দেখেছি কত বেঈমান, ঈমান নাই কিন্তু হাজীদেরকে পানি পর্যন্ত পান করিয়েছে। কত বেঈমান দূর দূরান্ত থেকে হাজীরা যেত, হাজীদের সাথে ভালো আচরণ করেছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে চলেছে। একটু আওয়াজ দিয়ে বলুন, ঈমান না থাকার কারণে যতগুলো ভালো কাজ করুক না কেন, সবগুলো কাজ যেন ফানুসের মতো উড়িয়ে গিয়েছে, একটাও টিকে নাই। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ঈমান তাহলে আনতে হবে। যেহেতু আমরা পরিপূর্ণ, আল্লাহ ঈমানদারের সাথেই ব্যবসা করবেন। ঈমানদারের সাথে আল্লাহ ব্যবসা করে বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে দোজকের আগুন থেকে তোমরা রেহাই পাবে। কিসের আগুন? দোজকের আগুন। কেউ চান নাকি? কেউ চায় না। আল্লাহ বলছে তাহলে হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমার সাথে ব্যবসা করতে হলে ঈমানদার হতে হবে, আর এই ব্যবসা যদি করতে পারো তাহলে দোজকের আগুন থেকে তোমরা রেহাই পাবে। আল্লাহ ঈমানদারের সাথেই ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মূল একটা সিস্টেম হলো ব্যবসা করার জন্য পুঁজির প্রয়োজন। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পুঁজি ছাড়া যারা ব্যবসা করে এরা মূর্খ। এরা কি বলেন? কথা বোঝেন না আমার কথা? পুঁজি নাই, ব্যবসায় নামছে, ওই যদি 1 বছর লস হয়ে যায় তাহলে সে যা কিছু আছে সব কিছু নিয়ে বাড়ির মুখে রওনা দেবে, কারণ পুঁজি নাই। আল্লাহ বলতেছে ঈমানদারকে ডাক দিয়ে হাল আদুল্লুকুম আলা তিজারাহ, ব্যবসা আমার সাথে করতে চাও তাহলে তোমাদেরকে আমি হাতে পুঁজি ধরিয়ে দিলাম। পুঁজিটা কি হতে পারে? দুনিয়ার সাধারণ জীবনে যেমন পুঁজি ছাড়া যেমন কোনো কাজ হয় না, ঠিক তেমনি আল্লাহর দরবারে পুঁজি ছাড়া তেমন কোনো কাজ হবে না। রাব্বুল আলামিনকে বললাম আরশের মালিক আল্লাহ, আমরা দুনিয়াতে চলাফেরার মাঝে যদি কোনো ব্যবসার কাজে আমরা যদি লেগে যাই তাহলে আমাদের জন্য পুঁজি হলো টাকা দুনিয়ার ক্ষেত্রে। আর যদি আমরা আখিরাতে যদি আমরা আপনার সাথে যদি ব্যবসা করতে চাই, সেখানে আমাদের পুঁজিটা কি দরকার? আল্লাহ বলে তোমাদের সাথে আমি ব্যবসা করব, কিন্তু পুঁজি হলো তোমাদের 2টা। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আরো জোরে। হচ্ছে না ভাই, জোর হলো না। তালে তালে চেয়ারম্যানের মিছিল করছেন, আতাউর রহমানের মিছিল করেন নাই? গত কিছুদিন এই বছরেই তো আপনার নতুন মানে নির্বাচন হলো, মিছিল টিছিল করেন নাই আপনারা? ও ঠিক আছে, বুঝছি। তো এগুলো বুঝি, আমরা বুঝি, এগুলো সব বলা লাগে না, বুঝছেন? আকল মান ইশারা বা আশার, কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু কথা হবে কোথায়? প্যান্ডেলে। বলেন, কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু কথা হবে প্যান্ডেলে। আকল মান ইশারা বা আশার, যাদের আকল আছে, জ্ঞান আছে, ইঙ্গিতে কি করবে? বুঝে নেবে। কথা কি আমার বুঝতে পেরেছেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শুনুন, আল্লাহ বলছে তোমাদের জন্য পুঁজি হলো 2টা। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনি বললেন পুঁজি হলো 2টা, তাহলে প্রথম পুঁজিটা কি?
রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। প্রথম পুঁজি হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান। আমরা অবাক হয়ে গেলাম, আল্লাহ আপনি তো ঈমানদারকে ডেকে নিয়ে এসে বলছেন, ঈমানদারকে বলছেন আপনার সাথে ব্যবসা করবে, আবার ঈমানদারকেই বলছেন পুঁজি, এই পুঁজিটা হলো ঈমানদারের পুঁজি, ঈমান আনতে হবে আল্লাহ ও তার রাসূলের। ঈমানদারের সাথেই ব্যবসা করবেন, আবার বলতেছেন যে আপনাকে ঈমানদার হিসাবে এই পুঁজি থাকতে হবে। এটা কেমন কথা? আল্লাহর চূড়ান্ত কথা হলো একটি কথা, সেটি হলো কত মানুষ শুধু ঈমানের মৌখিক দাবি করেছে কিন্তু তারা ঈমানদার নয়। কত মানুষ নিজে ঈমানদার ঈমানদার বলে চিৎকার করেছে কিন্তু তারা ঈমানদার নয়। কত মানুষ দেখেছি মুসলিম হিসাবে স্বীকৃতি পাবার পরেও তারা ঈমানদার নয়। যারা আজকে ইউনিভার্সিটিতে, আমরা গত কিছুদিন আগেও দেখেছি, মুসলমানের সন্তান হয়ে যাদেরকে শিক্ষিত করার জন্য আমরা ভার্সিটিতে পাঠিয়ে দেই, এই ভার্সিটির জীবনে তারা কিছু যায় শিখবে, সেখানে এই জন্যই তো আপনার সন্তানকে পাঠান, ঠিক না? কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে জন্ম নিয়েছে, জাহাঙ্গীর মানিক নামে এক কুলাঙ্গার 100 জন ধর্ষণ করে ভিডিও করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেপেলেরা সেখানে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়েছে। কত সওয়াবের কাজ করেছে, কতটা করছে? কথা বলেন না কেন? কতগুলো করেছে? ইসলামী হুকমাত যদি আমার দেশে থাকতো, এই কুলাঙ্গারকে বাইতুল মোকাররমের সামনে টেনে এনে উচিত শিক্ষা দেওয়া হতো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একই ভার্সিটিতে 24 সেশনেও আমরা দেখেছি স্ত্রীকে বেঁধে রেখে সোনার ছেলেরা ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। ক্যাম্পাসগুলোকে যারা আজকে শিক্ষা প্রগতির নামে চালিয়ে দিয়েছে, শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে নিয়ে ধ্বংস করে ধর্ষণের সেখানে সেঞ্চুরি বানিয়েছে, এরা ভালো মায়ের সন্তান হতে পারে না, যারও সন্তান ছাড়া কিছু নয়, ঠিক কিনা? আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষাঙ্গন দেখার জন্য, কিন্তু আপনি গিয়ে সেখানে এমনভাবে পরিবেশ ঘোলাটা করছেন, মা বোনের সতীত্বে আপনি হাত দিয়েছেন। এটা 96% মুসলিম দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা খান জাহান আলীর দেশ। এদেশের মাটিতে যদি ধর্ষকদের বিচার যদি না হয়, বুঝতে হবে ওই জায়গাগুলো দিয়ে নাস্তিক আর কুলাঙ্গারেরা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা তো এখন অনেক দিক থেকে বাধা। হুজুর আস্তে কথা বলবেন, সব দিক দিয়ে বাধা। তবে কথা হলো, কয়জন আলেমকে বন্দী করে রেখে আপনি আটকে রাখবেন? প্রিয় ভাইয়েরা, আমরা এখানে কথা বলছি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানের দাবি অনেকেও করে যে 100 ধর্ষণ করেছে, ওরা যদি আপনি টান দিয়ে সে কোন বল তুই মুসলমান কিনা, বলো হ্যাঁ মুসলমান। তো মুসলমান হলে তুই কি 100 মেয়েকে ধর্ষণ করতে পারিস? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় আল্লাহর ভাষাই হলো ঈমানদার শুধু মুখে মুখে বলবেন এমনটা নয়, কারণ মুনাফিকের ভিতরেও এমন চরিত্র আছে, শুধু মুখে মুখে বলবে আমরা ঈমানদার। সূরা বাকারার শুরুর দিকে মহান রব্বুল আলামিন যেন চমৎকার করে বলেন, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কথা হলো ওয়া মিনান নাস, মানব সম্প্রদায়ের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আর আমরা আল্লাহকে বললাম আল্লাহ, তাহলে এরা কি? আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, একটাও ঈমানদার না।
কথা বুঝতে পারছেন? তাহলে আয়াতের কি আমরা মেসেজ কি বুঝতে পারতেছি কথা? আল্লাহ প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের সাথে আল্লাহ ব্যবসা করবেন। ঈমানদারের সাথে ব্যবসা করে কেন আপনি আবার বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি? তাহলে বোঝা যায় ওই ঈমানের দাবি করার মতো মুনাফিক আছে না নাই? এখন বর্তমানে আছে। হ্যাঁ, যেদিকেই বৃষ্টি সেদিকেই ছাতা, এমন লোক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছে ওই লোকগুলো একটাও ঈমানদার নয়। তাহলে এরা কারা? এ কথাও রব্বুল আলামিন যেন পরের সেন্টেন্সেই তিনি যেন বলছেন এরা হলো কারা? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা হলো প্রতারক। এরা আমার আল্লাহকে ধোঁকা দিতে চায়, আবার পৃথিবীতে যারা ঈমানদার রয়েছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। এরা হলো ডিচিভার, এরা হলো প্রতারক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে এমন ঈমানদার তো আমি চাই না। ঈমানদারগুলোকে আমি কেমন চাই শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতা ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ঈমানদারগুলোকে আমি তেমনই চাই। ঈমান আনয়নের পরে কত রকমের ঝড় তার উপরে আসবে, কত রকমের বাধা তার উপরে আসবে, কত জুলুম নির্যাতন তাকে সহ্য করতে হবে, কিন্তু ঈমানের প্রতি সেই ইস্তেকামত থেকে যাবে। ভয় পেয়ে ঈমানের রাস্তা থেকে সরে দাঁড়িয়ে যাবে না। সাহাবীদেরকে আল্লাহ এত সম্মান দেওয়ার পেছনে কারণটা হলো এই সাহাবীরা আল্লাহর সাথে ব্যবসা করেছেন, ঈমানের ব্যবসা। সাহাবীদের উপরে কত জুলুম, কত নির্যাতন চলেছে, তারপরও সাহাবীরা কিন্তু ঈমান কখনো ছেড়ে দেয় নাই, বিক্রিও করে খায় নাই। ঠিক আছে কথা? যতই ঝড় আসুক না কেন, বাধার পাহাড় যতই সামনে দাঁড়িয়ে যাক না কেন, তারা ঈমান থেকে পিছপা হয়ে যায় নাই। কত সাহাবীকে নিজের আপন মা বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের আপন মা পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। নিজের আপন মা টর্চার করেছে, নির্যাতন করেছে, একটি কথা ঈমান আনয়ন করেছি, মা তোমার কথার উপরে আমি থাকতে পারবো না। এমনও নির্যাতন চলেছে কত সাহাবীর উপরে। মনে পড়ে যায় নবীজির একজন জবরদস্ত সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ধনীর দুলালি ছিলেন মুসআব ইবনে উমাইর। 280 দিরহাম ব্যবহার করে একটি পোশাক বানাতেন। মক্কার অলিতে গলিতে যখন মুসআব ইবনে উমাইর যখন যেতেন, মানুষ মনে করত এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গিয়েছে, কারণ তিনি যেই সুঘ্রাণ ব্যবহার করতেন মক্কার ভূমিতে সহজে কেউ ওই সুঘ্রাণ ব্যবহার করত না। টাকার অভাব ছিল না, রাজকীয় চলাফেরা সব দিকেই তার যেন রয়েছে অঢেল ধন সম্পদ, আদরে মানুষ হয়েছেন, কোনো কিছুর যেন তার কমতি ছিল না। কানে চলে আসলো মক্কার ভূমিতে নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মাদের ছেলে নাকি আব্দুল্লাহর ছেলে নাকি ইসলামের নতুন আবির্ভাব নিয়ে এসেছে। মনটা ছিল অনেক স্বচ্ছ প্রকৃতির। চলে গেলেন, খোঁজ নিতে নিতে চলে গেলেন, কারণ সবার কাছে তো বলা যাচ্ছে না। সবার কাছে কেমনে বলবে? কারণ সেই সময় রানিং সিটি মেয়র ছিলেন আবু জেহেল। একটু কিছু বললেই বলে তোরে গ্রেফতার করমু, তোরে ধরমু। মনে হয় এটা বাংলাদেশে নাই, এটা আফগানিস্তানে হয়ে গেছে। আছে? হুজুর দেখে শুনে কথা বলেন, আপনার ঠিকানা কিন্তু বাহিরে নয়, ওখানে। প্রিয় ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে গেলেন, খোঁজ নিচ্ছেন। চলে গেলেন দারুল আরকাম, যেখানে ইসলামের সূতিকাগার বলা হয়, ইসলামের সূচনা হয়েছে ওখান থেকেই, শিক্ষাঙ্গনের সূচনা হলো ওখান থেকেই। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি কথা, সামনে যখন দেখেছেন আমার নবীজিকে, এত সুন্দর চেহারার কোনো মানুষ তো হতে পারে না।
অবাক হয়ে গিয়েছেন। আমার নবীজি কোরআন তেলাওয়াত করে সাহাবীদেরকে সুন্দর সুন্দর দর্শ দিচ্ছিলেন। মুসআব ইবনে উমাইর সুন্দর করে সামনে যেন বসে পড়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা, এই মক্কার ভূমিতে কত মানুষের কবিতা শুনেছি, কত মানুষের সাহিত্যপূর্ণ কথা শুনেছি, কিন্তু কোরআনের মতো এত সুন্দর চমৎকারিত্ব আর আকর্ষণ তো কোনো কিতাবের ভিতরে পাই নাই। নবীজি আমার তেলাওয়াত করছেন, অবাক করার সেই বিষয়, আমাদের সোনার ছেলেগুলো সকল দেশকে ছেড়ে রেখে আমাদের সোনার ছেলেগুলো চলে আসে 120, 130, 110 দেশকে ফেল করে তারা সামনে আমাদেরকে পতাকা কোরআন দিয়া বিজয় হয়ে তারা এদেশের মাটিতে এসেছে। কত সুন্দর তেলাওয়াত। তাদেরকে রিসিভ করার মতো লোক থাকে না, আর 100 ধর্ষণ করলে কিন্তু ফুলের সংবর্ধনা পাওয়া যায়। এটা কিন্তু নাইজেরিয়া। বুঝতে পারছেন কথা আমার? প্রিয় ভাইয়েরা আমার, যখন মুসআব ইবনে উমাইর চিন্তা করে দেখলেন, আহারে এই মুসআব ইবনে উমাইর চিন্তা করছেন, কত কবির কবিতা পর্যন্ত শুনেছি, কত লেখকের আমি সাহিত্যপূর্ণ কথা পড়েছি, কিন্তু আমার মন তো এত বেকুল হয়ে যায় না। স্বাভাবিক তো এটা বিষয়। কত হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে আমরা কেঁদেছি, কিন্তু যেই রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে সেই রাসূলের তেলাওয়াতটা না কত মধুর আর সুন্দর হতে পারে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারছি না, আপনার তেলাওয়াতে যেন আমি বেকুল হয়ে যাচ্ছি, এখনই আমাকে পড়িয়ে দেন, আর দেরি করতে চাই না। হাতে হাত রাখলেন, কালেমার সুদা পান করলেন। মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়ে বললেন, মুসআব তুমি এবার উচ্চ করে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করার পরে বাড়িতে চলে গেলেন, কিন্তু তার মা তো জানে না সে ইসলাম কবুল করে এসেছে। আগের মুসআবকে দেখি যেরকম ছিল, এখন মুসআবের চিন্তাধারাটা আগের থেকে অনেকটা পাল্টিয়ে গিয়েছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে খাবার খাও, কিন্তু মুসআব আগের মতো তেমন কোনো ভালো আচরণ দেখছি না। একটু অনেক পরিবর্তন দেখাচ্ছে তার ভিতরে। মায়ের কানে যেন কে যেন এসে বলেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে কালেমা পড়ে তোমার ছেলে মুসলমান হয়ে গিয়েছে। আশ্চর্য কথা, যেই ছেলেকে এত সুন্দর করে মানুষ করেছি, টাকার অভাব রাখি নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, কাপড়ের কোনো অভাব নাই, চলাফেরার ভিতরে কোনো ঘাটতি নাই, এত সুন্দর করে মানুষ করার পরেও কেন বাপদাদারা ধর্ম ছেড়ে চলে গেল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন তার কাছে গিয়ে বলছেন, মুসআব আমি একটা কথা শুনলাম, যদি সত্য হয়ে থাকে আমার কাছে তুমি বলে ফেলো। কি মা, কি শুনেছ বলো? একটি কথা শুনলাম, সেটি হলো তুমি নাকি ইসলাম কবুল করেছ। মা তুমি যেহেতু শুনেই ফেলেছ, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, আর গোপন রেখে কি বা করব তোমার কাছে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, মা আমার কাছে মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন সেই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে। আমার কাছে এটাই মনে হয়েছে, এজন্য সকল ধর্মকে আমি তুচ্ছ মনে করে আমি রাসূলের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা বললেন, তুমি কি জানো এর অবস্থা কি হতে পারে? তুমি যে ইসলাম কবুল করেছ এর জন্য তোমার কত কষ্ট, কত নির্যাতন তোমাকে সহ্য করতে হতে পারে, তুমি কি জানো? মা কোনো সমস্যা নাই, কত নির্যাতন আর জুলুম তুমি আমার উপরে করো না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমার যে সুধা পান করেছি আমি আর ছাড়তে পারবো না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, ঠিক আছে তোমার খাবার বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ।
মুসআব ইবনে উমাইর বলে সমস্যা নাই, খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করে দিয়েছেন, দরজা আটকিয়ে পর্যন্ত লেগে দিয়েছেন। একটি কারণ, ইসলাম কেন কবুল করেছো বাবা বলো। একজন মা হয়ে পৃথিবীর নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি হলেন মা। আর সেই মা যদি তার আপন সন্তানকে না খেয়ে রাখে তাহলে কত কষ্ট তিনি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, বলছে মুসআব তোমাকে বাড়ি থেকে বের করে দেব মা, কোনো সমস্যা নেই, বাড়ি থেকে বের করে দাও। মা আস্তে করে বললেন ঠিক আছে, খাবার বন্ধ করে দিলাম, তার উপরেও তুমি যখন পিছপা হবে না, ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি, তার উপরেও যখন পিছু টান দেবে না, এখন আমার কথা হলো তোমাকে আর আমি আর বাড়িতে রাখতে চাই না, তোমাকে বের করে দেব। নিজের আপন মা হয়ে যখন বের করে দিলেন, মুসআব সামনের দিকে অগ্রসর হয় কিন্তু পেছনের দিকে আর তাকাই না। মার মন ছটফট করছে, যদিও মা জাহেলিয়াতের অন্ধকারটা এত তীব্রভাবে তার ভিতরে কাজ করেছে, নিজের আপন সন্তানকে ঈমান আনয়নের কারণে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তার উপরেও একটিবারও বলছে না বাবা তুই ইসলাম কবুল করেছিস কোনো সমস্যা নেই, তারপরও তুই আমার কাছে আয়। শুধুমাত্র একটাই কথা মুসআব, লাস্ট একবার কথা হলো, তোমাকেও যদি এখন বলা হয় কালেমা ছেড়ে দাও, আমি মা তোমাকে আগের মতোই ভালোবাসবো, আগের মতোই তোমাকে কাছে টেনে নেব। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা যা বলেছো সেখানেই থাক, আমি আর পারবো না। চলে গেলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার নিজের আপন মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, ঘরে আবদ্ধ করে রেখেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীজির কাছে বলছেন। নবীজি কথাগুলো শুনে যেন একটু আকৃষ্ট হয়ে যাচ্ছেন, চোখ দিয়ে পানি পড়ছে, বারবার চিন্তা করছেন হায়রে মুসআব, যে মুসআব ইসলাম গ্রহণ করার পূর্বে এমনটা ছিল, এক পোশাক যদি একদিন পরতেন ওই পোশাক আর পরের দিন পরতেন না, কিন্তু একটি জুব্বা পরেই তিনি যেন আমার দরবারে এসেছেন। এটাই হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে অনেক ভালোবাসতেন, একটি মাত্র কারণ, সেই কারণটা হলো মুসআবের মা তাকে ছেড়ে দিয়েছেন, পৈতৃক সম্পত্তি পর্যন্ত ছেড়ে চলে এসেছেন নবীজির দরবারে। কি ছিল না তার মায়ের, সবটুকুই তার ছিল, কিন্তু একটি কথা হলো তার মায়ের ভিতরে জাহেলিয়াতের যে অন্ধকার কাজ করেছে সেটি তো চরম কথা। মুসআব ইবনে উমাইরকে রাসূল খুব ভালোবাসতেন। বদর পার হয়ে গেল, বদর পার হওয়ার সঙ্গে সঙ্গে উহুদের দাওয়া বেজে উঠেছে, উহুদ প্রান্তরে যেতে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়ে বললেন মুসআব তোমাকে আজকে একটা দায়িত্ব পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলেন তুমি কি দায়িত্ব পালন করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনার কাছে ইসলাম কবুল করার কারণে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবার অঢেল সম্পত্তি ছিল, সম্পত্তির ভাগ থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি আমি মুসআব, শুধুমাত্র আপনার কাছে কালেমা পড়েছি এজন্য। হে রাসূল, আজকে উহুদের প্রান্তরে যদি আপনি বলেন আমাকে করতে হবে, জীবন দিয়ে আপনার জন্য আমি সবকিছু করব, তবে রাসূল আপনি যে আদেশ করেছেন সে আদেশ থেকে আমি এক পাও আমি পিছপা হব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে টেনে নিলেন, ডান হাতে তলোয়ার তুলে দিলেন। ডান হাতে তলোয়ার দেওয়ার পরে বাম হাতে ইসলামের পতাকা উঠিয়ে দিয়ে বলেন মুসআব এই হাত ডান হাতে যুদ্ধ করবে আর বাম হাতে কালেমার পতাকা অর্থাৎ ইসলামের পতাকাকে উঁচু করে ধরে থাকবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কথা রেখে একই কাজ করলেন। মুসআব ইবনে উমাইরের ডান হাতে হলো তরবারি আর বাম হাতে হলো রাসূলের দেয়া সেই পতাকা। উহুদ প্রান্তরে যুদ্ধের জন্য নেমে পড়বেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মাফিক তিনি যুদ্ধের সংগ্রামে তিনি নামিয়ে পড়লেন। যুদ্ধ করার সময় মুসআবের একটাই কথা, আমার জীবন চলে যাক কিন্তু রাসূলের দেওয়া যেই পতাকা আমার হাতে উঠিয়ে দিয়েছে
ওই পতাকা উঁচু করে ধরে আছি, এই পতাকাকে আর নিচু করতে দেব না। এমন সময় কাফেরদের একটা টার্গেট ছিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তর থেকে বিদায় করে দেয়া। একটাই কথা, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? কিন্তু যখন শোনা গেল, হঠাৎ করে একটা গুজব চলে আসলো, মুহাম্মদ মারা গিয়েছে, কতল হয়েছে, সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর কোরআনের একটি আয়াত যেন বারবার তেলাওয়াত করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুসআব ইবনে উমাইর কোরআনের আয়াতটি যেন বারবার পড়ছিলেন আর সাহাবীদেরকে যেন জাগ্রত করছিলেন। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রেখে দাও, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূলের পূর্বেও কত রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো রাসূল যেহেতু যুদ্ধের ময়দানে তোমাদেরকে আদেশ করেছে, এই যুদ্ধের ময়দান থেকে তোমাদেরকে পিছপা হওয়া যাবে না। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من أناب। الله أكبر। একটি কথা হলো, পৃথিবী থেকে রাসূলরা চলে যাবেন, আমার রাসূলের পূর্বেও কত রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তবে কথা হলো রাসূল চলে যাবেন এই জন্য যে আপনারা জিহাদের ময়দান থেকে ছেড়ে যাবেন এমনটা নয়, সংগ্রামের পথ তো বেছেই নিতে হবে। আন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম কেমনে করা যায় এই প্রচেষ্টাই তো থাকতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। আল্লাহ বলছেন যতই কষ্ট হোক না কেন তোমাদেরকে দিন কায়েমের ঝান্ডা উঁচু করে ধরে থাকতে হবে, দিন কায়েমের পথে তোমাদেরকে লড়ে যেতে হবে। এটা হলো আল্লাহর কথা, কোনো নফল কাজ নয়, এটা হলো ফরজ কাজ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যেন এই আয়াত পড়ছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সাহাবীরা যখন এই কানে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, অনেক সাহাবী চিন্তা করছেন, হায় রে, যে রাসূলের কথা শুনে আমরা উহুদের প্রান্তরে এসেছি, আর সেই রাসূল যদি চলে যায় তাহলে আমরা কার জন্য আমরা জিহাদ করব? কিন্তু কথা হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে বারবার একটি কথাই বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অনেক তার রাসূলের পূর্বেও কত রাসূল চলে গিয়েছে, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তবে মনে রেখে দাও আন আকিমুদ্দিন, দিন কায়েমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন সাহাবীদেরকে জাগ্রত করছিলেন আর আল্লাহর কোরআনের আয়াত যখন উঁচু কণ্ঠে পড়ছিলেন, এমন সময় পেছন থেকে এক কাফের এসে ডান হাতে আঘাত করলেন, ডান হাতটা মাটিতে পড়ে গেল। আবার একটু পরে বাম হাতে আঘাত করলেন, বাম হাতে আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাত থেকে রাসূলের দেয়া সেই যেন ওই ঝান্ডা কালেমার পতাকাটা নিচে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আহারে, যেই নবীজি আমাকে নিজে ডেকে তিনি আমার হাতে ইসলামের পতাকা তিনি উঁচু করে ধরিয়ে থাকার জন্য দিয়েছিলেন, কিন্তু সেটি যেন আজকে যেন জমিনের নিচে পড়ে আছে, এমনটা হতে পারে না। কালেমার পতাকা উঁচু করে আমাকে ধরতে হবে। জমিনের ভিতরে তিনি ঝাপটিয়ে পড়ে গেলেন। এই যে দুই বাহু রয়েছে, দুই বাহুর জোর লাগিয়ে তিনি যেই মাঝখানে নিলেন, মাঝখানে নিয়ে যেন কালেমার পতাকাকে একটু উঁচু করে ধরবেন। উঁচু করে ধরার সঙ্গে সঙ্গে একজন আরেকজন কাফের তার বুকের মাঝখানে যেন একটা বর্ষা ঢুকিয়ে দিল, অর্থাৎ তীর লাগিয়ে দিল। জমিনের ভিতরে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শেষ করলেন। উহুদ যুদ্ধ শেষ করার পরে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, যেই সাহাবীগুলো শহীদ হয়ে গিয়েছে সেই সাহাবীগুলোকে এক জায়গায় করো। তিনি দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে দেখলেন, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করে করে দেওয়া হয়েছে, সেই হানজালাকেও পাশে দেখলেন। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটু দূরে গিয়ে দেখেন মুসআব ওখানে শুয়ে আছে। কিন্তু কথা হলো মুসআব শুয়ে আছে, তার যখন এই পতাকা তখন তার বাহু থেকে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মাটিতে দাঁত লাগিয়ে মারির চাপ দিয়ে তিনি যেন কালেমার পতাকাটাকে এখনো উঁচু করে ধরে আছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিলেন, ও পৃথিবীবাসী শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত মুমিনরা কালেমার পতাকা উঁচু করে ধরে থাকবে, বাতিল শক্তির সাথে কোনো আপোষ করা যাবে না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির সামনে চোখে ধরা পড়ল, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যতগুলো সাহাবীর লাশ দেখেছি সবচেয়ে আমি কষ্ট পেয়েছি মুসআব ইবনে উমাইরের লাশ দেখে। কারণ কি জানো? এই মুসআব ইবনে উমাইর শুধু কালেমা গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, ঘরে আবদ্ধ করে রেখেছে, বাবার সম্পত্তি পর্যন্ত সে বঞ্চিত হয়েছে। মুসআব ইবনে উমাইর কালেমা পড়ার কারণে নিজের জীবনটা পর্যন্ত উহুদের প্রান্তরে দিয়ে দিলেন। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আদেশ করলেন, ও আমার সাহাবীরা, এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তোমরা কোনো কাফনের কোনো ব্যবস্থা করে দাও, কাপড় দিতে হবে উপরে, তোমরা কাপড়ের ব্যবস্থা করে দাও। কাফনের যে আমরা কাপড়ের একটা ব্যবস্থা করা দরকার এই মুসআবের। কিন্তু একটা কথা, পুরা মাঠ খোঁজা হলো, কাপড় তো জুটছে না। আহা কত দুর্ভাগ্য যেন, যেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড় একদিন পরতেন, পরের দিন আবার সেই কাপড়টা পরতেন না। কিন্তু আজকে সেই মুসআব ইসলাম কবুল করার কারণে সেই মুসআবের যেন কপালে একটা কাপড় পর্যন্ত কাফনের সময় জুটছে না। মাথা যখন ঢেকে দেওয়া হয় পা তখন বের হয়ে যায়, পা যখন ঢেকে দেওয়া হয় মাথা তখন বের হয়ে যায়। কঠিন পরিস্থিতিতে আমার নবীজি বললেন, তার মাথাটা আগে ঢেকে দাও। ইস্কির ঘাস দিয়ে তার পাটা ঢেকে দেওয়া হলো। নবীজির চোখ দিয়ে পানি যেন অঝরে পড়ছে, দাড়ি বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এত সাহাবীকে আমরা শহীদ হতে দেখলাম, কিন্তু আপনার চোখে এত পানি দেখলাম না। কিন্তু কথা হলো, এই মুসআব ইবনে উমাইরের কাছে এসে আপনি কেন এত কাঁদছেন? আমার নবীজি বলছে, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পিছনে সবচেয়ে বেশি আমার একটা কথা হলো, যেই মুসআব বাড়ি থেকে বের হলেও টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। মুসআব এত যৌবনে ভরা ছিল, যেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা ছিল অঢেল, সম্পত্তি ছিল অঢেল, সৌন্দর্য যে কম ছিল না, বাবা মার সম্পত্তি ছিল অনেক, কিন্তু ইসলাম কবুল করার কারণে সে যখন চলে এসেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি যখন তাকে ইস্কির নামক ঘাস দিয়ে যখন ঢাকিয়ে দেওয়া হয়েছে, আমার নবীজি সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজকে যেই সাহাবীর সারা জীবন এত কাপড় থাকার পরেও আজকে কাফনের কাপড় যেই সাহাবীর কপালে জুটছে না, সকল সাহাবীর সাক্ষী রেখে দাও, কিয়ামতের দিন এই সাহাবীর জন্য আমি নবী জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটাই বুঝিয়েছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সংগ্রামের পথ হলো ইমানের পথ। কত সাহাবী পর্যন্ত সংগ্রাম করেছে, তারপরেও তো ইমানটাকে বিজয় করেছে। আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমার সাথে যদি ব্যবসা করতে চাও, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম। কার পথে সংগ্রাম? আরো জোরে বলতে হবে, কার পথে সংগ্রাম?
জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না মা, ওরা রই বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কভু জোটে না। এক মরণে শহীদের ভরে না তো মন, খোদার রাহে বিলাতে চায় হাজার জীবন। ঠিক কিনা? 2 নম্বর কথা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করে চলতে হবে। এটাই হলো আল্লাহর সাথে ব্যবসা। প্রথম ব্যবসা হলো ঈমানের ব্যবসা, সাহাবীরা করেছেন। দ্বিতীয় ব্যবসা হলো আপনাকে সংগ্রামের পথটাকে বেছে নিতে হবে। রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 214 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাত ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে কি এমনই চলে যাবে? অথচ লক্ষ্য করে দেখো, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে কত মানুষ সেই সংগ্রামের পথটাকে বেছে নিয়ে তারা শহীদ পর্যন্ত হয়ে গিয়েছে। এমনকি তাদের উপরে এত টর্চার আর নির্যাতন হয়েছে, তারা সঙ্গে সঙ্গে টর্চার আর নির্যাতন সহ্য করতে না পেরে তারা সেদিন বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলে এই কাজ তো তোমাদের দ্বারা হয় নাই, এমনি এমনি কি জান্নাতে যাবে নাকি? আল্লাহ অন্য জায়গায় আবার বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। কি মনে করেছো জান্নাতে কি এমনিই যাবে? বলেন না কেন এমনিই যাবে? ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি লক্ষ্য করো নাই এটা তো সংগ্রামের পথ, এটা তো সবরের রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেমন প্রত্যেকটা পদে পদে ঈমানদারকেই পরীক্ষা করবেন। হয়তো ঈমানদারের পরীক্ষা হতে পারে জীবন দিয়ে, হয়তো ঈমানদারের পরীক্ষা হতে পারে মাল দিয়ে। কারণ আপনি আমি জান্নাতের বিনিময়ে যা রয়েছে আমাদের সম্পদ, আমাদের জান, সব কিছু আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعكم به। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, এই যে জীবন রয়েছে, এই যে মরণ রয়েছে, এটি তো আমরা বড়াই করলে হবে না। যদি আপনি জান্নাত পেতে চান, যদি আপনি মনে করেন আল্লাহর জান্নাত পাবো, তাহলে এই মাল মনে করতে হবে আল্লাহর, এই জান মনে করতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা?
জান কার? জোরে বলি কার? মাল কার? সবকিছু আল্লাহর। বলেন না কেন সবকিছু কার? আল্লাহ। তাহলে যদি আল্লাহ বলেন এগুলো আপনাকে ব্যয় করতে হবে আমার রাস্তায়, কোনো কম্প্রোমাইজ চলবে? বলেন চলবে? কোনো গরিমসি চলবে না। আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে, এটা জান হোক, এটা মাল হোক। প্রিয় ভাইরা, ব্যবসা করতে পুঁজি লাগে কয়টা বলেন? জোরে বলতে হবে কয়টা লাগে? প্রথম পুঁজির নাম কি? ঈমান। বলেন প্রথম পুঁজির নাম কি? দ্বিতীয় পুঁজির নাম কি? জিহাদ। বলেন দ্বিতীয় পুঁজির নাম কি? সংগ্রাম। এটা হলো দ্বিতীয় পুঁজি। এখন কথা হলো, প্রথম পুঁজি ঈমান, দ্বিতীয় পুঁজি হলো জিহাদ বা সংগ্রামের রাস্তা আল্লাহর পথে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা বাঙালি মুসলমান, যেখানে লাভ সেখানে আমরা হলো ঝাঁপ। কথা মনে হয় বোঝেন নাই? যেখানে লাভ সেখানেই কি? ঝাঁপ। কোথাও যদি কাউকে না পান, বাংলাদেশের লোককে এখানে পাবেনই আপনি। যেখানে লাভ দেখা আছে, তা যদি না হয়ে থাকে তাহলে 10 টাকার টিকিটে মোটর সাইকেল দেবে। আরে ভাই, লক্ষ লক্ষ এখানে তো বানিয়ে কাটছে, সেখানে সে চিন্তা করে আসে যে আমাকেও এখানে একটা গুনার খাতায় নাম লেখাতে হবে। ঠিক কি না জোরা বলেন? কথা কি আমার বোঝা যায়? তাহলে যেখানে লাভ সেখানেই বাঙালি। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি আল্লাহর সাথে ব্যবসা করছেন, পুঁজি হলো দুইটা। এক নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জীবন, যেটা আপনাকে বিক্রি করে দিতে হবে। প্রিয় ভাইরা, এই দুটি কাজ যদি আমরা করতে পারি, এখন কথা হলো ব্যবসা করার পরে আপনি মাস শেষে বা দিন শেষে আপনি একটা ক্যালকুলেটর করে এরকম বসেন না? ক্যালকুলেটর নিয়ে যে এই মাসে কত আমার ব্যবসা থেকে লাভ আসছে, কত লস হচ্ছে, এরকম আমরা কি বসি না? যারা ব্যবসায়িক আছি বসি। আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তুমি যেহেতু লাভের ক্ষেত্রে খুব তোমার আগ্রহ, সেক্ষেত্রে আমার সাথে যদি 2টা ব্যবসা করেছো, আমি তোমাকে 3টা পুরস্কার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, যদি আমার সাথে ব্যবসা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1 নম্বর লাভ হলো, 1 নম্বর পুরস্কার হলো, তোমাদেরকে আমি মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম ওয়া নাব্বিউহুম আন যায়ফি ইব্রাহিম। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, রব আপনাকে ক্ষমা করে দেবে। এবং শুধু রব আপনাকে ক্ষমা করে দেবে না, পৃথিবীতে যত মানুষ রয়েছে এদেরকে ক্ষমা করে দেবেন। কারণ তিনি হলো রহমান। কারণ তিনি কি? জোরে বলি, কারণ তিনি কি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রহমান যেহেতু আমার রব, তিনি যেহেতু এই সিফাত নিয়ে বসে আছেন, তাহলে ক্ষমা পৃথিবীর কোনো মানুষ করবেন না। আল্লাহ বলেন, যদি আমার সাথে 2টি বিজনেস করতে পারো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কারণ হলো আমি রহমান। হে রাসূল আপনি বলিয়ে দিন, এই মানুষগুলোকে আমি ক্ষমা করে দেব যারা আমার সাথে বিজনেস করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর নাম্বার 2 হলো তোমাদের জন্য লাভ, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। নাম্বার 2 পুরস্কার আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছে, সেই পুরস্কারের নামটা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না,
আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, ঠিক কি না? আমরা জানি না আমরা সেরা জান্নাত পাবো কিনা, তবে আল্লাহ সেরা জান্নাত আল্লাহ কাদের জন্য রেখেছেন বলেন? ইমানদারের জন্যই রেখেছেন। এই প্রত্যাশা করা যাবে না? আমরা সকলেই জান্নাতি হতে চাই, বলুন আল্লাহ কবুল করে, বলে আমিন। তাহলে 2 নাম্বার লাভ কি বলেন তো? আল্লাহ জান্নাত দেবেন। কি দেবেন? আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এমন জান্নাত আল্লাহ দিবেন, এই যে যারা মুরব্বীরা বসে আছেন এরকমই থাকবেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তাস্তাকদিমু আবাদা। কেউ কোনোদিন বুড়া আর হবেই না, সুবহানাল্লাহ। তাহলে কি হবেন না? বৃদ্ধ আর হবেন না, সবগুলো ইয়াং হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাহলে আপনাকে প্রথম পুরস্কার ক্ষমা করে দেবেন, আর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আমরা গরিব মানুষ, আল্লাহ কত দালান বাড়ি পৃথিবীতে দেখেছি, স্বপ্ন ছিল এই দালান বাড়িতে চড়া, কিন্তু পারি নাই, কারণ টাকাই তো নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তোমার কাজ করেছি, তোমার সংগ্রামের কাজগুলো করেছি, আল্লাহ আমি কি ভালো জান্নাত পাবো নাকি? আর সেই জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে তোমার জন্যই জান্নাত রেখেছি, যারা নাকি মুমিন মুত্তাকি তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাতটা হলো এত বিশাল বৃহৎ পরিমাণ বিস্তীর্ণ জান্নাত, আসমান এবং জমিনের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, শেষ আরেকটা পুরস্কার আপনারা কি নেবেন না ব্যবসা করে? কথা বলেন না কেন, নেবেন না? কয়টা পুরস্কার শুনেছেন? কয়টা বলো, কথা বলেন না কেন? কয়টা পুরস্কার? 2টা। আরেকটা পুরস্কার হলো ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা তাকাই আরাকানের দিকে, তাকাই আমরা নির্যাতিত, আমরা কাশ্মীরের দিকে তাকাই আমরা নির্যাতিত, আমরা ফিলিস্তিনের দিকে তাকাই আমরা নিষ্পেষিত। আজকে तमाम পৃথিবীতে মুসলমানরা নিষ্পেষিত, নির্যাতিত। যদি আমরা এখান থেকে বাঁচতে চাই, আল্লাহর দেওয়া বিধান ফর্মুলার উপরে চলা যাবে? কথা বলেন না কেন, যাবে? তাহলে 3 নাম্বার কথা হচ্ছে ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে, মুসলমানরা কোথাও মার খাবে না। আল্লাহ যদি বিজয় দান করে দেন, আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এখন আপনাদেরকে একটু সামারাইজ কথা একটু বলেন দেখি, আমরা ব্যবসা করব কয়টা পুঁজি নিয়ে? জোরে বলি কয়টা পুঁজি নিয়ে? 2টা পুঁজি। 1 নাম্বার পুঁজির নাম কি? জোরে বলতে হবে। 1 নাম্বার পুঁজির নাম কি? 2 নাম্বার পুঁজির নাম কি? আল্লাহর পথে সংগ্রাম। এই 2টা যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে আমাদের লাভ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার লাভ, আল্লাহ ক্ষমা করে দেবেন, আর যাকে ক্ষমা করা হবে তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ক্ষমা করে দেবেন, 2 নাম্বার জান্নাত। বলেন 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার সাহায্যের হাত আল্লাহ মুসলমানদের উপরে বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।